নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি আজ বাড়িতে বানাবো ভেজ মোমো। তো ভেজ মোমো বানাতে কি কি লাগছে এবং কিভাবে বানাবো, তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়েছি। এবার আমার কেটে ধুয়ে রাখা সবজিগুলো একে একে নিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি এখানে গাজর আর বরবটি, একদম কুচি করে রাখা, সেটাই আগে নিলাম। এরপরে দেব কুচনো বাঁধাকপি। দেখুন এরকম মিহি করেই কাটতে হবে, বাঁধাকপিও তাই। এবার এই সমস্ত উপকরণকে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার এখান থেকে জলগুলো নিগড়ে বের করে নেব। জলটা আমার পরে কাজে লেগে যাবে। এবার আমি এতে মেশাবো একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পনির, সামান্য জিরে গুঁড়ো। এবার একসঙ্গে মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য একটি পাত্র নিয়েছি। এবার তাতে এক বাটি ময়দা দেব, আর কিছুটা দেব। এবার সাদা তেল দেব, সামান্য লবণ দেব, সবজি থেকে বের হওয়া জলটা দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে কুচনো আদা দেব। এবার রেডি করে রাখা পুর দিয়ে দেব। হালকাভাবে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য লবণ দেব আর সামান্য চিনি দেব। কুচনো ধনেপাতা দিয়ে দেব। এবার নামিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। এবার মোমোর জন্য চাটনি বানাবো। টমেটোগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এবার ওপিট এপিট করে একটু সেঁকে নেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। সেঁকা হয়ে গেলে তুলে নিয়ে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইতে খুব সামান্য সাদা তেল দিয়ে চাটনিটা তুলে নেব। সামান্য লবণ দেব। এবার নামিয়ে নেব। তো চাটনি হয়ে যাওয়ার পর ময়দাটাকে আর একবার ঠেসে গোল গোল লেচি কেটে নেব। এরকম গোল গোল লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা লেচি বেলে নেব। তার আগে এখানে একটু স্যুপ বানানোর জন্য সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি। এবার দেব অল্প সামান্য নুন আর জল, সামান্য চিনি দেব, সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার গ্যাস অন করে ফুটতে দেব। খুব সামান্য গুঁড়ি দিয়ে ছোট্ট লুচির আকারে বেলে নেব। এবার এতে পুর দেব। স্টার্ট করো।
এইভাবে গোটা কয়েক বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে বয়েলড হতে দেব। এখানে মোমো মেকার বসানো আছে, আর ওপরে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার এতে মোমোগুলো বসিয়ে দেব। এবার সেদ্ধ হতে দেব। তো এখানে স্যুপটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এবার চাটনি দেব। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।